তো ওয়েলকাম বন্ধুরা জবস সমস্যা আরএম ইউটিউব চ্যানেলে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির র্যালির ডেট কিন্তু অলরেডি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের আলাদা আলাদা ডিস্ট্রিক্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু র্যালির ডেট কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তাদেরও র্যালির ডেট কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা র্যালিতে যাবে তো র্যালিতে তোমাদের কি কি হবে, অর্থাৎ তোমাদের যে র্যালিতে যে রানিং নেওয়া হবে তো তোমাদের রানিং কত মিনিটের মধ্যে রানিং কমপ্লিট করলে তোমাদের ফার্স্ট গ্রুপে নেওয়া হবে এবং ফার্স্ট গ্রুপে ঢুকতে পারলে অর্থাৎ ফার্স্ট গ্রুপে ঢুকলে তোমাদের কত নাম্বার দেওয়া হবে, পুল আপে তোমাদের কত নাম্বার থাকবে এবং র্যালিতে যখন তোমরা যাবে তো কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা র্যালির ডেটগুলি দেখে নাও। তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো মিজোরাম এবং ত্রিপুরা র্যালির ডেট কিন্তু এখানে 26শে নভেম্বর 2025 দেওয়া হয়েছে এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের এই সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছে এখানে বলা হয়েছে তো তাদের র্যালি কিন্তু এখানে 27শে নভেম্বর 2025 থেকে স্টার্ট হচ্ছে। এখানে বলা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এরপর বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো এই সব ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে 27শে নভেম্বরে রয়েছে। এর পরের দিনই 28শে নভেম্বর তোমাদের এই সব জেলার র্যালি রয়েছে। এখানে বলা হয়েছে হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তো এই সব ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে 28শে নভেম্বর রয়েছে, তার কথা বলা হয়েছে। এর পরের দিনই 29শে নভেম্বর 2025 এই সব ডিস্ট্রিক্টের র্যালি রয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যারা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচ বিহার, কালিম্পং ডিস্ট্রিক্ট, এরপর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং এখানে বলা হয়েছে অ্যান্ড অল ডিস্ট্রিক্ট অফ সিকিম। তো সিকিমের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে তো সব ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে এই সব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের যে র্যালি রয়েছে সেই র্যালির সঙ্গে হবে, তার কথা বলা হয়েছে। এইবার দেখে নাও তোমাদের র্যালিতে কি কি করানো হবে। তো র্যালিতে কিন্তু প্রথমে তোমাদের হাইট, চেস্ট মেজারমেন্ট করা হবে। তো দেখো এখানে হাইট বলা হয়েছে, তো যাদের এখানে 160 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে যেতে পারবে, তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা ইস্টার্ন রিজন থেকে রয়েছো এখানে বলা হয়েছে ইস্টার্ন হিমালয়ান রিজন, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা ত্রিপুরা, মিজোরাম থেকে রয়েছে, আসাম থেকে রয়েছে এবং হিল এরিয়া থেকে রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। চেস্টের কথা বলা হয়েছে নর্মালে কিন্তু এখানে 77 সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের বয়সের কথা আমি বলে রাখি, তো যাদের এখানে মিনিমাম 18 বছর, 18 থেকে যাদের এখানে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই টিএ আর্মির র্যালিতে কিন্তু যেতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যালের কথা বলা হয়েছে। তো তোমাদের ফিজিক্যালে কিন্তু 1 মাইল অর্থাৎ 1600 মিটার তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে। তো ফিজিক্যালের তোমাদের টোটাল কিন্তু 100 নাম্বার থাকবে, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে ফিজিক্যাল নেওয়া হবে। তার মধ্যে তোমাদের কিন্তু রান কিন্তু টোটাল 60 নাম্বার তোমাদের থাকবে এবং তোমাদের কিন্তু এখানে পুল আপে তোমাদের কিন্তু টোটাল 40 নাম্বার থাকবে। টোটাল কিন্তু এখানে 60 প্লাস 40 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা যারা 1600 মিটার রানিং 5.5 মিনিটে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু গ্রুপ 1-এ নেওয়া হবে এবং গ্রুপ 1-এ ঢুকলে তোমাদের কিন্তু ফুল নাম্বার অর্থাৎ 60 নাম্বার 60 নাম্বার দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 45 মিনিটে যারা 1600 মিটার রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু 40 নাম্বার দেওয়া হবে। এরপরে ঢুকলে তোমাদের কিন্তু এখানে ফেল করে দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর যাদের বয়স এখানে 31 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে 6 মিনিট 15 সেকেন্ডে যারা তোমরা রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু গ্রুপ 1 অর্থাৎ ফার্স্ট গ্রুপে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু ফার্স্ট গ্রুপে ঢুকলে তোমাদের কিন্তু 60 নাম্বার দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে 6 মিনিট 16 সেকেন্ড থেকে 6.5 মিনিটের মধ্যে যারা তোমরা রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে। এরপরে ঢুকলে তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু ফেল করে দেওয়া হবে। এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পুল আপ। তো পুল আপে তোমাদের কিন্তু 40 নাম্বার থাকবে। তো যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো 10টি পুল আপ দিলে তোমরা কিন্তু 40 নাম্বার পাবে এবং যাদের বয়স এখানে 31 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু 9টি পুল আপ দিলেই তোমাদের কিন্তু 40 নাম্বার দেওয়া হবে। এইভাবে তোমাদের এখানে বলা হয়েছে 9টি পুল আপ দিলে তোমরা 33 নাম্বার পাবে এবং এই বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তো তাদের কিন্তু 8টি পুল আপ দিলে 33 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে তোমাদের পুল আপের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে।
এরপর নিচে বলা হয়েছে তোমাদের ব্যালেন্স অ্যান্ড 9 ফিট ডিচ রাখা হয়েছে। তো এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস কিন্তু দেওয়া হবে না। এরপর নিচে বলা হয়েছে তোমাদের রিটেন এক্সাম। তো যারা তোমরা ফিজিক্যাল প্লাস মেডিকেল পাস করবে তো তাদের কিন্তু পরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল কিন্তু একদিনেই কিন্তু করানো হবে। এরপর সবার নিচে কিন্তু এখানে তোমাদের যে রিটেন এক্সামের প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের র্যালিতে নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট, তো তোমাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এবং তোমাদের যে বার্থ সার্টিফিকেট সেটি কিন্তু 10th পাসের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে তোমাদের ডেট দেওয়া হয়েছে, ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ হিসেবেই তোমাদের কিন্তু সেখানে ধরা হবে তোমাদের যে বয়স, সেই বয়স কিন্তু তোমাদের এই 10th পাসের যে মার্কশিট কিংবা সার্টিফিকেটের যে তোমাদের ডেট রয়েছে সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু বয়স ধরা হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট হিসেবে 10th পাসের কিন্তু মার্কশিট নিয়ে যেতে হবে। এরপর নিচে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট। তো তোমাদের যে সার্টিফিকেট রয়েছে, ধরে নাও তোমরা যারা 8ম শ্রেণী পাশের র্যালিতে যাবে তো তোমাদের কিন্তু অবশ্যই 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে। এবং তোমরা যারা 10th পাশের র্যালিতে যাবে তো তাদের কিন্তু অবশ্যই 10th পাশের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং তোমরা যারা 12 পাশের র্যালিতে যাবে তো তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ান সার্টিফিকেট, নিচে বলা হয়েছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর তোমরা ম্যারিড না আনম্যারিড তার সার্টিফিকেট, এবং যাদের তোমাদের রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তোমরা নিয়ে যেতে পারো। এরপর নিচে বলা আছে স্পোর্টস সার্টিফিকেট। তো যাদের এখানে স্পোর্ট খেলা রয়েছে এবং যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্পোর্টের সার্টিফিকেটটি নিয়ে যেতে পারো। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড। তো তোমাদের কিন্তু অবশ্যই আইডি প্রুফ হিসেবে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড নিয়ে যেতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের ফটো। তো তোমাদের কিন্তু অবশ্যই 20 কপি অর্থাৎ 20 কপি তোমাদের কিন্তু ফটো নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমাদের নিয়ে যেতে হবে, গুড কোয়ালিটির হতে হবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট অর্থাৎ সাদা কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ড হতে হবে। এবং সেই ফটোটি কিন্তু তোমাদের কিন্তু 3 মাসের বেশি কিন্তু পুরনো হওয়া চলবে না, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা চেষ্টা করবে অবশ্যই রিসেন্ট কালার ফটো নিয়ে যাওয়ার। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে প্রপার হেয়ার কাট অ্যান্ড ক্লিন সেভিং। তো তোমাদের কিন্তু অবশ্যই প্রপার কিন্তু হেয়ার কাট করতে হবে এবং সেভিং করতে হবে। সেভিং এবং হেয়ার কাট করে তোমাদের কিন্তু ফটো তুলতে হবে, তারই কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টগুলি নিয়ে কিন্তু র্যালিতে যেতে হবে। এবং র্যালিতে তোমাদের কি কি করানো হবে তার ডিটেলস তোমাদের আমি দিয়ে দিলাম। তো তোমরা যারা র্যালিতে যেতে চাও তো তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে, এবং লোকেশন তোমাদের কিন্তু আমি বলে দিলাম। তো লোকেশনটা তোমাদের আরেকবার আমি এখানে দেখিয়ে দেই। তো দেখো তোমাদের এখানে লোকেশন বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মাসিমপুর মিলিটারি স্টেশন, শিলচর, আসাম। তো তোমাদের কিন্তু এখানে র্যালি হবে। তো তোমরা কোন জেলা থেকে রয়েছো অবশ্যই সেই জেলার যেদিন তোমাদের ডেট দেওয়া হয়েছে সেই দিন তোমাদের কিন্তু এই লোকেশনে কিন্তু উপস্থিত হতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে।